হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। জিনিসপত্রগুলো দেখে বুঝতেই পারছো, অবশ্যই এটা একটা স্পেশাল দিন। তোমাদের বলেইছিলাম আজকে একটা স্পেশাল দিন। হ্যাঁ, আজকে 26শে ফেব্রুয়ারি। আজ থেকে ঠিক 5 বছর আগে এই দিনটাতেই আমার বিয়ে করেছিলাম। তো তার জন্যই একটা ছোট্ট পার্টি জাস্ট অর্গানাইজ করা হয়েছিল। এখন ঠিক রাত 8টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি ডিনারের জন্য। কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটার মাধ্যমে তোমরা সব দেখতে পাবে। এই রাস্তায় গাড়ি চালানোটা একটু টাফ, প্রচুর জ্যাম হয় এই রাস্তাটায়। আর যেহেতু একদম রোডের উপর, প্রচুর ট্রাফিকও থাকে। আর জেরির সামনে এই সিটটা খুব পছন্দের, কারণ ফার্স্ট হচ্ছে ব্লু লাইট, আর সেকেন্ড হচ্ছে সামনে একটা ডেস্ক আছে, ওটা বারবার ও অন অফ করতে পারে। আর এই দেখো, দেখেই বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। এক্স্যাক্টলি চাইনিজ কালী টেম্পল। আগের দিন ভিডিওতে বলেছিলাম আমরা একটা কাজে যাচ্ছি, সেটা অবশ্যই তার পরের ভিডিওতে তোমাদের বলবো কি কাজ। আর সেই কাজটা হলো আজকের দিনটাই, টেবিল বুক করতে গেছিলাম আজকের দিনের জন্য। এই জায়গাটা মোস্ট প্রবাবলি এতটাই জমজমাট থাকে সারা বছরই, বিশেষ করে পুজোর সময়, ক্রিসমাসে, 31st নাইটে তো এখানে রাত্রি 1:30 2টো কোনো মনে হবেই না, মনে হবে না সন্ধেবেলা। কিন্তু এখন অফ সিজন একটু না অনেকটাই ফাঁকা। আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা আমাদের রেস্টুরেন্টে। যে দিকটা দেখে খুব অবাক, চারিদিকে এত সুন্দর করে সাজানো, খুব মজা পেয়েছি। চলো ভিতরে যাই, গিয়ে দেখি রেস্টুরেন্টের ভিতরটা কেমন আর জেরি কতটা মজা পেয়েছে। এই দেখো, ভিতরটা পুরো রেড। ফার্স্টে তো ঢুকে ওই ভিডিওটা আমি ক্যাপচারই করতে পারিনি। ও তো অবাক, দেখেই ওর চিৎকার করে বলছে মা লাইট। লাইট উচ্চারণ করতে পারি না, নাই, ওর উচ্চারণ হচ্ছে মা নাই, বুঝে নিয়েছি মা লাইট। তারপরে চারিদিকে যে চাইনিজ শোপিসগুলো আছে, সেই শোপিসগুলো দেখে বিভৎস মজা পেয়েছে। এখনও ও দাদুর সাথে ব্যস্ত, দাদুও ভিডিও করছে, ওর কিছু ছবিও ক্যাপচার করেছে। ও খুব মজা পেয়েছে। অ্যাকচুয়ালি আগের বছরও আমরা এই জায়গাতেই এসেছিলাম। আগের বছর বলা ভুল, আমরা প্রায় এখানেই আসি সেলিব্রেটের জন্য, কারণ এই জায়গাটা অক্সিজেন থাকে, এই সময়টা ফাঁকাও থাকে, অসুবিধা হয় না। আর আগের বছর যখন এসেছিলাম জেরি তখন 7 মাসের, তো খুবই ছোট্ট, ওকে জাস্ট র্যাপ করিয়ে এনেছিলাম নর্মালি। বাবা ধরেছিল, আমি খাচ্ছিলাম, আমি কখনো ধরছিলাম, ওর বাবা খাচ্ছিল, মা ধরছিল, এইভাবেই করা হয়েছিল, কারণ এত ছোটো তো তখন বসতেও পারে না। তো এবছরে যখন এসেছিলাম, আসার সাথে সাথে ওই টাইমিংটায় আমাদের 1 ইয়ার আগের সব পিকচারগুলো মেমোরাইজ হচ্ছিলো, আমার ফোনে আসছিল। ওটা দেখেই সবাইকে বলছিলাম যে আগের বছর আর এই বছরের মধ্যে কতটা তফাৎ। আগের বছর কিচ্ছু জানে না, আর এই বছর এসে দেখো পুরো সাইলেন্ট জোনটাকে একদম ক্রাউড জোন বানিয়ে দিয়েছে। আর এই হচ্ছে সৃজা, আমার ছোট্ট একটা পুচকি মিষ্টি বোনু। আর এই যে চলে এসেছে আমাদের ডিশেস। এরপর আমরা একটা একটা করে খেতে থাকবো। সবাই প্রথমে খাবার স্টার্ট করে দিয়েছিল, তারপর আমাকে সৃজা মনে করলো, আরে দিদি দেখি কি খাচ্ছ, ভিডিও করা বাকি আছে। আমি মনে করলাম হ্যাঁ ঠিকই বলেছিস। তারপর খাওয়া অবস্থাতেই ভিডিও স্টার্ট হয়ে গেল। আর এটা হচ্ছে চিলি ফিশ। চিলি ফিশটা কীরকম খেতে সেটা ওর মুখ থেকেই শুনে নিন আপনারা। কেমন লাগছে একটু রিভিউ দে, অনেস্ট রিভিউ দিবি। ফিশটা তো অনেক ভালো, আমার তো অনেক ভালো লাগলো খেতে। ঝালটা ঠিকঠাক না তোর জন্য ঝালটা বেশি? আমার জন্য ঝালটা একটু বেশি। কালারটা দেখেই বোঝা যাচ্ছে যা রেড রেড হয়েছে। ঠিকঠাক আছে? হ্যাঁ, এমনি ভালো, এমনি ঠিকঠাক। সত্যি সত্যি ওর জন্য যথেষ্ট ঝাল। ও বেশি ঝাল খেতে একদম পছন্দ করে না, খেতে পারে না। আর রিসেন্টলি ওর দাঁতে একটা ক্লিপ বসানো হয়েছে, যার জন্য মুখের সাইডগুলো একটু ছুলে গেছে। ও ঝালটা একদমই খেতে পারে না। তাও বললাম অন্য ডিশ অর্ডার করি, ও এটাই খেলো মন করে। আর এই যে শোপিসগুলোর কথা বলছিলাম না আপনাদের, চাইনিজ, দেখুন এই যে ক্যাটটা দেখছেন, ওয়েলকাম, এটা দেখে তো খুব মজা পেয়েছে। এটা মেরে এরকম অবস্থা। আর আমারও বেশ পছন্দ হলো ডিশেসগুলো, বেশ চাইনিজ ফুডের সব পিকচারাইজ করা ছিল প্রত্যেক, বেশ ভালো লাগছিলো, জায়গাটা সুন্দর করে সাজানো ছিল।
এরকম প্রত্যেকটা ওয়ালেই একটা করে শোকেস দিয়ে এরকম সাজানো। আর ও নেবেই ওটা, ও মিমি ওকে বলছে ওগুলো ধরে না, ও ওটাই ধরবে। এটা হচ্ছে ওর সাথে ওর মিমি হয় এটা, ওর সাথে ওর মিমির খুব ভালো বন্ডিং। যখন মর্নিংয়ে মিমি আসে স্কুল যাওয়ার আগে, ও মিমিকে ছাড়তেই চায় না। আর এই যে আমি আর ওর বাবা বাইরে চলে গেছিলাম, জাস্ট রেস্টুরেন্টের উপরে যেটা ছিল তার ভিতরেই ছিলাম আমরা, কিন্তু গেটটার ওই পাশে ছিলাম। ও গেটটা খোলার বহুত ট্রাই করছিল যে কীভাবে আসা যায়। আমরা জাস্ট ভিডিও করার জন্যই করেছিলাম, ভিতরে বাবা মা সবাই ছিল, অসুবিধা হয়নি। আর এই যে আমাদের মেন ডিশ চলে এসেছে, এটা হচ্ছে আমাদের মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি ফিশ। রাইসটা কেমন খেতে হয়েছে রে বল? রাইসটা তো অনেক ভালো হয়েছে আর মাংসটা তার সাথে কোল্ড ড্রিঙ্কসও অ্যাড করা হয়েছিল, সেটা আমি আর সিজুর জন্য, কারণ আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে একটু বেশিই পছন্দ করি। ও আমি নিয়েছি আমাদের নামে, কিন্তু খেয়েছে সবাই। আর ও রাইসটা রিভিউ দিয়ে দিল আগে। সব ঠিকঠাক তো? একদম ঠিকঠাক। দিনটা আজকে এইভাবেই খুব সুন্দর করে কাটালাম সবাই মিলে। আশা করছি পরের বছর আরও সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে পাবেন। চলো আমি তাহলে আবার পরের ভিডিও তোমাদের দেখাবো। আজকে এখানেই রাখলাম। গুড নাইট।